আজকে দুধ চা হয়ে গেছে, সন্ধ্যেবেলা তো দুধ চা খাওয়া হয়ে গেছে একবার। ওদেরকেও দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে, শাশুড়ি মাকে, আর আমারও খাওয়া হয়ে গেছে। এটা দ্বিতীয়বার নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সবাই আশা করি ভালোই আছো। আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো রাত্রিবেলা এখন, আজকে আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ বাড়ি আছে, ওই অ্যানিভার্সারি একটা নিমন্ত্রণ আছে, ও চলে গেছে। ওর যেহেতু নিমন্ত্রণ বাড়িটা আছে, এই জন্য আজকে রাত্রিবেলা কিছু করবো না, ঠিক করেছিলাম যে ম্যাগি করে খেয়ে নেবো। আমার আর আমার শাশুড়ি মায়ের ম্যাগি করে নিয়েছি, আর খানিকটা চা ছিল, আমি গরম করে নিলাম। চা দিয়ে আমি চা সাথে একটু চা খেতে আমি ভালোবাসি, তোমরা নিশ্চয়ই জানো যারা ব্লগ দেখো। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি বানিয়ে, এবার আমারটা করে নিয়ে তোমাদের শেয়ার করলাম। দেখো ঝুড়ি ভাজার সস দিয়ে নিয়েছি, চা নিয়েছি, খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, এখন আলু ফুলকপি ডালনাটা এদিকে করব, আর একটা করব, ওটা রাত্রিবেলার জন্য করছি আলু ফুলকপি ডালনাটা। আর এদিকে টকের ডাল পোস্ত আছে, মাছের ঝাল করছি, পমফ্রেট মাছের ঝাল করব। এই পমফ্রেট মাছটা আজকে আমার ননদ পাঠালো, ওকে ডেকে পাঠালো, পমফ্রেট মাছও পাঠালো। মাছগুলোর টেস্ট ভালোই ছিল, আমি বানালাম পমফ্রেট মাছের ঝালই করেছি, ভালোই খেতে হয়েছে। এই ভিডিওটা দিচ্ছি, এটা শনিবারের ভিডিও, রবিবার দিন একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, ওই জন্য শনিবার খাওয়া হয়েছে, আর সোমবার আজকে খাওয়া হলো। মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবারে ওই তেলেতেই একটু কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিচ্ছি, দিয়ে তারপরে গ্রেভিটা বানাবো। আর এখানেতে দেখো ফুলকপি ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে ভালো করে কষে নিয়েছি। দেখো ভালো করে কষে নিয়েছিলাম, কিন্তু তখন একটু জল দিইনি। এই এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দেবো, হয়ে যাবে। আজকে আদা রসুন বাটাও দিইনি, কোনো কিছু দিইনি, এইভাবেই করলাম, ভালোই খেতে হয়েছে। রাত্রিবেলা খেলাম, দুটো গ্যাসে একসাথে পরপর করছি, আর ভিডিওটা তাই করছি। দেখো যে 6টা মাছ ভাজা হয়ে গেছে, রেডি, ভাজা হয়ে গেছে। এবারে আমার কড়াতে বললাম তেল দিয়ে, এবার ওই তেলেতেই কালো জিরে একটু ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, নুন চিনি দিয়ে ভাজছি। দেখো নরমও হয়ে গেছে পেঁয়াজ টমেটোগুলো, নুন চিনি দেওয়ার জন্য দেখো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভাজাটাও সুন্দর মতন হয়ে গেছে। এবার দেখো সর্ষে পাউডারের, আমি অল্প করে সর্ষে পাউডার, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানাবো। অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, নিয়ে ওই পেস্টটা এখানে দেব। ডাইরেক্ট হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিলাম না, ওই সর্ষে পাউডারের সাথেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, নুন দিয়ে, একদম জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে দেখো এই পেস্টটা, গ্রেভি বানাতে এই পেস্টটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়ে এবারে পমফ্রেট মাছ তো ভীষণ নরম, ফোটানো যাবে না ওইভাবে, এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষে নেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর সাথে ভালো করে কষে নিয়ে এবারে অল্প করে জল দেব, দিয়ে একটু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে খুব সাবধানে মাছগুলোকে দুপিট ওলট পালট করে দিয়েছি, দিয়ে এই জলটুকু দেখছো, এই জলটুকুই দেবো, আর কোনো জল দেবো না এখানে। দেখো ওই বক্সটা ধোয়া জলই দিলাম, দিয়ে আর কোনো রকম আর একটুও জল দিইনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে মাছগুলো দিয়ে দুপিট ভালো করে ওই গ্রেভিটার সাথে দুপিট ভালো করে মাখিয়ে নিলাম, মানে একবার এপিট একবার ওপিট করে মাখিয়ে নিয়ে, মানে একবারই ফুটিয়ে নিয়েছি, নিয়ে একদম মানে জাস্ট 1 মিনিট মতন ফুটিয়েছি, ফুটিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম, দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর মাছের ঝাল রেডি, পমফ্রেট মাছের ঝাল রেডি হয়ে গেল, খেতে খুবই সুন্দর হয়েছে। আর কাল যেহেতু মঙ্গলবার, আজকে হয়ে গেছে, আজ পর্যন্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কপির তরকারি যেটা করেছিলাম ওইটা তো অনেকটাই ছিল, রবিবার দিনকে তো আমাদের নিমন্ত্রণ বাড়ি ছিল, বললাম দুপুরবেলা নিমন্ত্রণ বাড়ি ছিল, আমার মাসির নাতির মুখে ভাত হলো, গিয়েছিলাম।
আর রাত্রিবেলা ওই কপির তরকারি আর ভাত আমি আর আমার শাশুড়ি মা খেলাম। আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করে দিলাম, রুটি করলাম, ভাত গরম করলাম আর আলু ফুলকপির তরকারিটা গরম করলাম, করে রাত্রিবেলা আমাদের হয়ে গেল। আর সোমবারের তো টকের ডাল ছিল, আলু ঝিঙে পোস্ত করেছি আজকে, আর মাছের ঝালটা ছিল, পমফ্রেট মাছের ঝাল যেটা দেখালাম, পমফ্রেট মাছের ঝালটা ছিল, চাটনি, টকের ডাল, আলু ঝিঙে পোস্ত, মাছের ঝাল আর চাটনি, এটাই আজকে দুপুরবেলা হয়েছে। রাত্রিবেলা আমার হাজব্যান্ড চিকেন বানাচ্ছে, ও চিকেন বানাচ্ছে। ওই ভিডিওটা তোমরা রাত্রিবেলার ভিডিওটা তোমরা কালকে পাবে। আজকে আর মানে ওইটা থেকেই আমি কালকে ভিডিওটা স্টার্ট করব। আজকে এখন দেখিয়ে দিলাম, এই যে মাছের ঝালটা ফাইনাল লুকটা দেখে নাও। আর ওদিকে আলু ফুলকপি ডালনাটাও দেখিয়ে দিয়েছি। এটা তো মাছের ঝালটাই চলছে। এই যে আমার আলু ফুলকপির ডালনা রান্না হয়ে গেছে আমার, এখন রান্না অনেকক্ষণ হয়ে গেছে। তা এখন দেখো, এখন দেখালাম ঘড়িটা 1:10, এখন দুধ চা করলাম। ওরা বললো দুধ চা খাবে, দুধ চা করলাম এখন, ওই জন্য টাইমটা দেখালাম 1:10। গুড আফটারনুন জানালাম তোমাদের। চলো এখন দুধ চা খাই, বসি। গুড আফটারনুন বন্ধুরা, আমি স্নান খাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এবারে একটু শোবো, মনে হলো একটুখানি ভিডিও করি, একটুখানি করলাম। আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, জন্য এখন কথা বললাম না, পরে একটা ভয়েস দিলাম। আজকে একটু বেরিয়েছিলাম, যে এটা পড়েছি, কাজ ছিল, কালকে নিমন্ত্রণ বাড়ি আছে, গিফটটা কেনার জন্য বেরিয়েছিলাম, গিফট কিনতে গেছিলাম। এবার চা গরম করি, চা খাবো দুজনে। আমার মন্দিরে গেছে, এসে খাবো, আমরা চা খাবো, পরে আবার আসছি। তোমাদের বললাম আগের দিন, শনিবার দিন রাত বললাম যে আমরা বেরোবো, বেরিয়ে পড়লাম। রবিবার দিনকে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের যাচ্ছি। যাবো আমার মাসির বাড়ি, মাসির মানে বাড়িতে করছে না, ওরা উৎসব লজ নিয়েছে বাঁশবেড়িয়াতে, ওখানেতে যাচ্ছি বাঁশবেড়িয়াতে। দেখো, দেখতে থাকো ব্লগটা। তবে ওখানে গিয়ে ভিডিও কিছু করা হয়নি, আমি শুধুমাত্র রাস্তাটাই শেয়ার করেছি, ভিডিও ওখানে কিচ্ছু করা হয়নি, প্রচণ্ড গরম। রাস্তাটাই দেখতে থাকো। এটা হচ্ছে তোমার মানকুণ্ডুতে ঢুকে গেছি, মানকুণ্ডু, চন্দননগর এই জায়গা, তারপরে চুঁচুড়ো। মানকুণ্ডু থেকে তো আমবাগান, কলা বাগান শুরু হয়ে গেল, দারুণ লাগে রাস্তাটা।
অনেকটা রাস্তাই তোমাদের সাথে শেয়ার করলাম, রাস্তাটাই বেশি শেয়ার করেছি, আর কিছু শেয়ার করিনি। দেখো আমরা এখন যাচ্ছি, এই ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো লাগছিল যেতে, এই জন্য একটু শেয়ার করলাম ব্রিজটা। তখনও দেখিয়েছি, এটা একটু ব্রিজটা বেশ ভালো লাগছিলো বলেই শেয়ার করলাম। ওখান থেকে ফেরার পথে আমরা তো হুগলি হয়ে যখন আসছি, চপ খাবো না সেটা তো হতেই পারে না, হুগলিতে তো চপটা বিখ্যাত। ওখান থেকে চপ কিনেছি, চপ, তারপরে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, কিনে গাড়িতেই খাওয়া হয়ে গেছে। বাদাম চা কিনেছি, ওটা আজকে খাবো। বাড়ি ফেরার সময় এই ভিডিওটুকু করেছি। এটা টেকনো কলেজ, হুগলি হুগলি চুঁচড়োতে। আমার ছেলে এখান থেকে BCA করেছে। হ্যাঁ, ও বললো একটুখানি তুলে নাও, এটা হ্যাঁ তুলেছি। আমার ছেলে যদি ব্লগটা দেখে আজকে, ও দেখবে, ওকে পাঠিয়েও দেবো ছবিটা, একটু দেখবে। 3 বছর তো কমপ্লিট করলো। ফেরার সময় আর একটুখানি শেয়ার করলাম। দেখো, এটা চন্দননগরের এই জায়গাটা, চন্দননগরেতে খুব ভালো লাগছিলো বলে এটা, এই জায়গাটাও একটু শেয়ার করলাম। এইখানটা হচ্ছে চন্দননগরের বিলকুলি বলে এই জায়গাটা, এইটা ওই জায়গাটা অনেকটাই গ্রামের মতনই জায়গা। চন্দননগরের এক সাইডটা একদম শহর, আর তার উল্টো দিকে তোমার একদম গ্রামের মতন। দেখো এই জায়গাগুলো দেখতে পাবে, আম বাগান, কলা বাগান, তারপরে বাঁশঝাড়, এই সমস্তই ভর্তি একদম। সন্ধেবেলা যা লাগে না এই জায়গাটা দিয়ে আসতে যেতে, বা এক সময় ভয়ও করে। দেখো এই জায়গাটা, বলতে বলতে একটা লোক বাঁশ নিয়ে যাচ্ছে, দেখালাম, মানে দেখলে ক্যামেরায় চলে এসছে। অনেকটা রাস্তায়, শুধুমাত্র রাস্তাটাই আজকে বেশি করে শেয়ার করা হয়ে গেল। ফেরার পথে দাঁড়িয়ে আমরা একটু চাও খেয়েছি 3 জনে। তারপরে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধেবেলা চা করলাম। দেখো চা হয়ে গেছে, এটা আমার চা, আমার শাশুড়ি মায়ের চা। চা খাই, ও একটু পরে খাবে। আমার শাশুড়ি মাকে চা দিয়ে আমারটা ঘরে নিয়ে চলে এসেছি। তারপর আমার হাজব্যান্ডও এসে গেছে, ওকেও চা দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আমি এবারে খাবো। এবার তোমাদের বললাম, হুগলি দিয়ে ক্রস করার সময় এখানে খুব ভালো চপের দোকান আছে, তো এখান থেকে চপ নিয়ে এসেছিলাম আমরা। দেখো এখানে ভেজিটেবিল চপ আছে, সোয়াবিনের চপ আছে, ডিমের চপ আছে। তা পরের দিন জলখাবারেও আমি খেয়েছি, মানে আজকে আমিও খেয়েছি, আমার শাশুড়ি মাও খেয়েছে, আর রাত্রিবেলা আমি চপ মুড়ি খেয়েছি। এইটা হচ্ছে ভেজিটেবিল চপ, এখানকার ভেজিটেবিল চপগুলো দারুণ টেস্ট, আর কত বড় দেখেছো, দেখালাম। চপগুলো মাইক্রোওভেনে গরম করলাম, আর আমি খেয়েছি রাত্রিবেলা চপ দিয়ে মুড়ি খেয়েছি। মা ভাত খেয়েছে, আর আমার হাজব্যান্ড ওর জন্য রুটি করে দিলাম, রুটি খেলো আলু ফুলকপি ডালনা দিয়ে, আমি মুড়ি খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা কিছু শেয়ার করিনি। সকালে আলু ঝিঙে পোস্ত করেছি, আর টকের ডাল ছিল, চাটনি, আর মাছের ঝাল বলেছিলাম, পমফ্রেট মাছের ঝাল দেখিয়েছিলাম, পমফ্রেট মাছের ঝাল ছিল। আজকে দুপুরটা হয়ে গেছে, রাত্রিবেলা তো হাজব্যান্ড চিকেন করেছে। আর এই দেখো এখন সন্ধেবেলা তরমুজ আঙুর নিয়ে বসেছি, এখন এটাই খাবো, তারপর আবার চা খাবো রাত্রিবেলা। গুড নাইট, সবাই ভালো থেকো।